দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের কিংবদন্তি সেরা কণ্ঠশিল্পীদের মধ্যে যিনি সবার শ্রেষ্ঠ। তিনি আমাদের রাজশাহীর কৃতি সন্তান এন্দ্র কিশোর স্যারের কবরস্থানে। দাদার কবরের নাম ফলক এখানে দেখতে পাচ্ছেন, লেখা আছে ভালোবাসার স্মৃতিতে এন্দ্র কিশোর। এটা দাদার বোন জামাইয়ের কবর। আমি এখানে স্মৃতির উদ্দেশ্যে অনেকে ফুল নিবেদন করে গিয়েছেন। এখানে অসংখ্য খ্রিস্টান তাদের কবর দেওয়া আছে। এন্দ্র কিশোর, যিনি উপমহাদেশে প্রখ্যাত গায়ক এবং বাংলাদেশ চলচ্চিত্রে তিনি প্লেব্যাক সম্রাট নামে পরিচিত ছিলেন। এন্দ্র কিশোরের জন্ম 4 নভেম্বর 1955 সালে রাজশাহীতে এবং তার মৃত্যু 2020 সালের 6 জুলাই করোনা ভাইরাসের সময়ে ক্যান্সার রোগে। কিশোর 6 বছর বয়স থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মোট 7 বার। দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের কিংবদন্তি সেরা কণ্ঠশিল্পীদের মধ্যে যিনি সবার শ্রেষ্ঠ। তিনি আমাদের রাজশাহীর কৃতি সন্তান এন্দ্র কিশোর স্যারের কবরস্থানে। দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি খ্রিস্টান কবরস্থান 400 বাংলাদেশ, এবং এটি বাংলাদেশের রাজশাহী জেলার রাজশাহী সদরের সিএনবি মোড় থেকে ঠিক ভেতরের দিকেই। আজকে আমি আপনাদেরকে এখানকার তার কবর এবং তার কর্ম ইতিহাসের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরোটা সময় আপনি আমার সাথেই থাকবেন। রাজশাহী শহরের অন্যতম জনপ্রিয় রাস্তা সিএনবির মোড় থেকে একটু ভেতরে ঢুকলেই এই খ্রিস্টান কবরস্থানটি পড়বে। রাস্তা থেকে দেখা যায় না, রাস্তা থেকে একটু ভেতরের দিকেই। আমি বেশ কিছুক্ষণ ধরে খুঁজে বের করে তারপরে এখানে প্রবেশ করলাম। প্রবেশ করতে শুরুতেই দেখি এক দিদি দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করছিলেন কেন আসছি, কী কাজে এসেছি। তো আমি বললাম যে দাদার কবর দেখতে এসেছি এবং সেখানে কিছু ভিডিও ধারণ করব সব কিছু। তো সেই কথা বলতে বলতে আমি জিজ্ঞাসা করছিলাম যে কবরটা কোন দিকে। আমার আরেকটি কথা বলে রাখি, আমি কখনো এর আগে খ্রিস্টানদের এই কবরস্থানে আসিনি। আমি এর আগে দেখেছি বেশ কিছু জায়গা, কিন্তু এখানে কখনো আমার আসা হয়নি। তো আমি বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। পরে দিদির কাছ থেকে পরামর্শ নিয়ে একদম শুরুতে ঢুকতেই এই যে দেখতে পাচ্ছেন, এটি এন্দ্র কিশোর দাদার কবর। এখানে তাকে সমাহিত করা হয়েছে। দাদার গান তো সবসময় আমরা শুনি। তিনি বিখ্যাত একজন মানুষ, এতই বিখ্যাত আসলে তাকে নিয়ে যতই কম বলবো ততই কম হয়ে যাবে। রাজশাহীর মানুষ হিসেবে বলতে পারি যে তার জন্য অবশ্যই আমরা গর্বিত। করোনা ভাইরাসের সময় যখন তার মৃত্যু ঘটে তখন আমি গ্রামের বাসায় ছিলাম। আমি খবরে দেখছিলাম, কিন্তু সাহস করে সেই সময় আসতে পারিনি, কারণ ঘর থেকে বের হওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা ছিল সেই সময়ে। দর্শক, এইটা হচ্ছে আমাদের উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি লিজেন্ড প্লেব্যাক যিনি সম্রাট যাকে বলা হয়, তার কবরস্থান। তার একটি মুরাল এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন। তার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি মুরাল তৈরি করা হয়েছে। এখানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। তিনি মারা গিয়েছেন 2020 সালের 6 জুলাই, যখন করোনা চলছিল। আর এগুলো খ্রিস্টান কবরস্থানের, দেখেন আশেপাশের চারিদিকে সব খ্রিস্টানদের অনেক কবর। এখানে দেখেন, এখানে বিভিন্ন ধরনের কবর আছে। যদি একটু আপনাদেরকে দেখায়, দেখেন একটু বিভিন্ন ধরনের কবর আছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এই কবরস্থানে ইতিহাস আসলে এর আগে কখনো আমি আসিনি, এই ফার্স্ট টাইম এই খ্রিস্টানদের এখানকার কবরস্থানে আমি এসেছি। তো কেমন লাগছে আপনাদের এখানকার ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর দাদার কবর কেমন দেখলেন? দাদাকে আসলে সবাই শুনেছেন, সবাই জানেন দাদার ইতিহাস, কিন্তু হয়তো আপনার দাদার এই কবর অনেকে দেখেননি, কোথায় কবর দিয়েছে সেটাও জানেন না। তো আপনাদেরকে সেটা জানানোর জন্যই আসলে আমি আজকে এখানে এসেছি, আপনাদেরকে দেখাইলাম। যদি ভালো লাগে, দেখেন এখানে স্মৃতির উদ্দেশ্যে অনেকে ফুল নিবেদন করে গিয়েছেন। এখানে অসংখ্য খ্রিস্টান যারা তাদের কবর দেওয়া আছে। তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আশা করছি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার আমি চেষ্টা করব। তো দাদার কবরটাকে আমরা আরেকবার দেখাই দিই, চলেন। দাদার পছন্দের জায়গা ছিল এটি, সর্বশেষ যতটুকু জানি। এই গাছটিকে তিনি খুব পছন্দ করতেন, ক্রিসমাস ট্রি বলা হয়। এই ক্রিসমাস ট্রি এর নিচে দাদাকে শেষ নিদ্রায় শায়িত করা হয়েছে।
দেশে যখন করোনা ভাইরাস চলছিল, সব কিছু যখন বন্ধ, তখন কিন্তু দাদার মৃত্যু ঘটে, ক্যান্সার রোগে তিনি মারা গিয়েছেন। এটি হচ্ছে দাদার কবর এবং দেখতে অনেক সুন্দর, নিঃসন্দেহে বলা যেতেই পারে। দাদার কবরের নাম ফলক এখানে দেখতে পাচ্ছেন, লেখা আছে ভালোবাসার স্মৃতিতে এন্ড্রু কিশোর। গল্পের জীবনের গল্প বাকি আছে অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। এবং তার মৃত্যু এবং জন্মসাল দেওয়া আছে 4 নভেম্বর 1955 সালে তার জন্ম এবং মৃত্যু 6 জুলাই 2020 সালে। এই হচ্ছে দাদার কবর, দেখেন, দেখতে পাচ্ছেন, এই হলো দাদার কবর এবং দাদার স্মৃতির উদ্দেশ্যে এই কবরটিকে এত সুন্দর করে বাঁধাই করে রাখা হয়েছে। যারা প্রথম দেখলেন তার অবশ্যই মন্তব্য করে জানাবেন। এবং এই পাশে আরও দেখতে পাচ্ছেন খ্রিস্টানদের অসংখ্য কবর কিন্তু এদিকে আশেপাশে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে অনেক প্রাচীন কবর আছে না? হ্যাঁ, ঠিক আছে। দেখেন কবরের ইয়েগুলো কেমন, এক একটা কবরের ডিজাইন এক এক রকম। তো এখানে আরেকটা তথ্য পেলাম যে এন্ড্রু কিশোর দাদা তো মারা গেছে 20 সালে, তার বোনের যে জামাই তিনিও মারা গেছেন কিছুদিন আগে। তো তার কবরটা এখানে রাখা আছে। তো এখানকার যিনি কেয়ারটেকার আছেন তিনি আমাকে সে তথ্যটা দিলেন যে ওই কবরটা দেখে আসেন। এবার সম্ভবত এটি কবর, নতুন কবর, এটি নতুন কবর দেখতে পাচ্ছেন। তো এ হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান। প্রত্যেক ধর্মেরই কবরস্থান অনেক পবিত্রতম জায়গা, নিঃসন্দেহে এটিও তাদের পবিত্রতম একটি জায়গা। তো ধর্ম যাই হোক, পরকালে সবাই শান্তিতে থাকুক। এটি হচ্ছে দাদার বোনের জামাইয়ের কবর, ঠিক কিছুদিন আগেই তিনি মারা গেছেন, দেখতে পাচ্ছেন নতুন একটি কবর। তো এই কবরস্থানে অসংখ্য কবর আছে যাদের কবর সুন্দর করে বাঁধাই করা। অসংখ্য মানুষ একসময় হেঁটে বেড়াইতেন, সেই মানুষগুলো আজকে চিরদিনের জন্য কবরে শুয়ে গেছেন। এইভাবে হয়তো একদিন আমি এবং আপনারা যারা দেখছেন তারাও একদিন যাব, কারণ এই পৃথিবীতে এটা অনেক প্রাচীন কবর। দেখেন, এটা একটা কবর, বাঁধাই করা কবর, অনেক প্রাচীন। এটিও প্রাচীন, অনেক প্রাচীন কবর এখানে দেখা যাচ্ছে। এই কবরস্থান দাদা আসতেন প্রায়, দাদা খুব পছন্দের জায়গা ছিল। এটা অনেক প্রাচীন কবর মনে হচ্ছে না? এটা অনেক আগের না? এই কবরটা অনেক আগের না? এটা দাদার বোন জামাইয়ের খবর। আমি আগে একটু মিস্টেক করেছিলাম, চিন্তা অসুবিধা হচ্ছিল। এটা দাদার বোন জামাইয়ের কবর, কিছুদিন আগেই তিনি মারা গিয়েছেন এবং তাকে এখানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। চিনতে পারছি। মানুষের জীবনের কোনো আশা ভরসা নাই, কখন কে কিভাবে মারা যায় কেউ জানে না। কিন্তু আমাদের তার জন্য অনেক, কি বলবো, মানে শেষ নাই আর কি, চাওয়া পাওয়ার শেষ নাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন।